শিলিগুড়ির প্রধান সড়কগুলোতে টোটোর কারণে ক্রমবর্ধমান যানজটের পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা নিয়েছে ট্রাফিক পুলিশ। অতিরিক্ত যানজট কমাতে এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধি করতে পুলিশ বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এখন থেকে প্রধান সড়কগুলোতে নম্বরবিহীন টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি টোটোর জন্য নির্দিষ্ট রুট ম্যাপও তৈরি করা হয়েছে, যাতে টোটোগুলি নির্ধারিত রাস্তা চলতে পারে। তবে কিছুদিন ধরে দেখা যাচ্ছিল অনেক টোটো চালক এই নিয়ম মানছিলেন না। আজ শিলিগুড়ির ভেনাস মোড় এলাকায় বেশ কিছু টোটোকে বেরুটে চলাচল করতে দেখে ট্রাফিক পুলিশ তাদের আটকায় এবং সঠিক রুটে চলাচলের নির্দেশ দেন। এই পদক্ষেপের ফলে আশা করা যাচ্ছে শহরের যানজট পরিস্থিতি কমবে এবং রাস্তা চলাচল আরও স্বাচ্ছন্দ্য হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু টোটো আটক করা হয়েছে, কারণটা কি? কারণ আমাদের অ্যাকচুয়ালি প্রশাসন থেকে রুট করে দেওয়া হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা হয়তো বেরুটে চলে এসেছি বলে এখান থেকে পুলিশ প্রশাসনের যে কর্মীরা আছে ওনারা গাড়ি আটক করেছে। সেটা আমরা মেনে নিচ্ছি, সেটা আমাদের ভুল আছে। তো আমাদের প্রশাসনের কাছে একটাই অনুরোধ থাকলো যে আমাদের যে রুটটা দেওয়া আছে সেই রুটটাতেও যাতে একবার নজরদারি করা হয়। না, প্রশাসন থেকে তো রুট ভাগ করা হয়েছে, তারপরেও কেন আপনারা রং রুটে চলে এসেছেন? দেখেন, আমি সকলের কথা বলতে পারছি না, যে সবাই সবার ব্যক্তিগত ব্যাপার নিয়ে এসছে, কিন্তু আমি তো নিয়মিত আমি স্কুলের ভাড়া মারি। তো আমার যেরকম গার্লস স্কুলের স্টুডেন্ট আছে, আমার মার্গারেট স্কুলের স্টুডেন্ট আছে, তো গার্লস স্কুল যেতে গেলে তো রুট এটাই বলবে। আমি ভেনাস মোড় হয়ে যাচ্ছিলাম, তখন আমার গাড়িটা আটকে দেওয়া হয়। তো এবার বাকিদের যারা কি ইস্যু নিয়ে এসছে সেটা আমি তাদের ব্যক্তিগত ব্যাপার বা তাদের ব্যক্তিগত গাড়ি আছে, তারা ব্যক্তিগত সেটার মধ্যে আমি বলতে পারছি না। আপনার নামটা? আমার নাম সমীর। ছিল তো আমি আসছিলাম না, আমাকে বলছে না চলেন, ওই জন্য আমি আসলাম। এসে দেখছি কি ভ্যানেস মোড়ে আমাকে দাঁড় করে গাড়িটা ধরে নিল। রোড ভাগ করা হয়েছে, তো সকালবেলার জন্য আমি চলে আসলাম। আমি তো বেলা 10টা 11টা হলে আমি বর্ধমান রোডই থাকি। হ্যাঁ, নিজে সকালবেলার জন্য আমি চলে এসেছিলাম, এসে গাড়িটা ধরে নিল আমার। আনসু।